ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, সপ্তম খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল, রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রের বয়স বছর 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বাঁয়া ও তবলার সুর বাঁধা হইতে লাগিল। কখন গান হয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: দেখ, এ আর তেমন বাজে না। কাপ্তেন: পূর্ণ হয়ে বসে আছে, তাই শব্দ নাই। সকলের হাস্য। পূর্ণ কুম্ভ। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি: কিন্তু নারদাদি? কাপ্তেন: তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন। দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। নরেন্দ্র গান আরম্ভ করিলেন। গাইলেন: সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, সেদিন কবে বা হবে। নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে, জ্ঞান ও অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে। অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে, শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে। বিকাইব ওহে প্রাণ সখা, সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাব আর স্বর্গভোগ জীবনে সশরীরে। শুদ্ধম অপাপ বিদ্ধম রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে আধার যেমন যায় পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ ও আধার। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয়ে আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে। আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে, ওহে ধ্রুব তারা সম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে। জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনে রাস, আমি নিশিদিন প্রেমানন্দে মগ্ন হইয়ে হে। আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে, সেদিন কবে হবে। আনন্দ অমৃত রূপে এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোরে বসিয়া আছেন। পূর্বাশ্ব দেহ উন্নত, আনন্দময়ীর রূপ সাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারেই নাই। শ্বাস বহিছে কি না বহিছে। স্পন্দহীন, নিমেষ শূন্য, চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। চতুর্থ পরিচ্ছেদ। সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছেন। তাহার সঙ্গে নরেন্দ্র আলাপ করিতেছেন। এদিকে ঘরে এক ঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন। দেখেন যে নরেন্দ্র নাই, শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে।
আর ভক্তগণ সকলে তার দিকে ঔৎসুক্যের সহিত চাহিয়া রহিয়াছেন। শ্রীরামকৃষ্ণ: আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। কাঁপতেন প্রভৃতির প্রতি: চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। কাঁপতেন: কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাত হবে, আবার কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাত হবে। শ্রীরামকৃষ্ণ: শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগুচ্ছেন, ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায়, ততই তাতে ভাবভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায়, ততই জোয়ার ভাটা দেখা যায়। জ্ঞানীর ভিতর একটানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ। সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়, হাসে কাঁদে নাচে গায়। ভক্ত তার সঙ্গে বিলাপ করতে ভালোবাসে, কখনো সাঁতার দেয়, কখনো ডুবে, কখনো উঠে, যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর টাপুর টুপুর করে। হাস্য: জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ, তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি ও মণি। মণির জ্যোতি বললেই মণি বুঝায়, মণি বললেই জ্যোতি বুঝায়। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না। মণির জ্যোতি না ভাবলে মণি ভাবতে পারা যায় না। এক সচ্চিদানন্দ শক্তিভেদে উপাধিভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা। যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয়, সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুরি হলেও জল। সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাঁপতেন, যখন কোনো কাজ করেন না তখনও যিনি, আর কাঁপতেন পূজা করছেন তখনও তিনি, আর কাঁপতেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। কাঁপতেন: আজ্ঞা হ্যাঁ মহাশয়। শ্রীরামকৃষ্ণ: আমি এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাঁপতেন: কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু সাধু নন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: কাঁপতেন আমায় বারণ করে কেশব সেনের ওখানে যেতে। কাঁপতেন: মহাশয় আপনি যাবেন তা আর কি করব? শ্রীরামকৃষ্ণ বিরক্তভাবে: তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না? সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে, তবে না তুমি বলো ঈশ্বর মায়া জীব জগৎ। যিনি ঈশ্বর, তিনি এই সব জীবজগৎ হয়েছেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।